আজকে আমাদের ছাত্রনেতা সৌরভ ভাস্কর, ওর বিরুদ্ধে একটা এফআইআর ছিল, কেস ছিল। ও আজকে সকালে শিলিগুড়ি থানায় গিয়ে স্যারেন্ডার করে। পরবর্তীকালে কোর্টে ওর বেলটা হয়ে যায়। তো আমাদের ছেলেরা যখন ওখানে ছিল, ওরা যখন বেরিয়ে আসছিল বেল হওয়ার পরে, তখন বিনা প্ররোচনায় প্রমিত দেব বলে আমাদের যুবর ব্লক প্রেসিডেন্ট, তাকে বিনা প্ররোচনায় বিজেপির আশ্রিত গুন্ডারা মারধর করে এবং তাকে রক্তাক্ত করে। বর্তমানে সে শিলিগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন। আমরা সবাই এখানে আছি এবং আমরা এটা আইনি করছি এবং আমরা চাই পুলিশ প্রশাসন ইমিডিয়েট কোনো অ্যাকশন নিই। কি বলবেন এই ঘটনাটা পরিপ্রেক্ষিতে? দেখুন, এরা শিলিগুড়ি পরিবেশ নষ্ট করছে। শিলিগুড়িতে এরকম ধরনের কোনো দিনও ছিল না। শিলিগুড়িতে বরাবর শান্তিভাবে রাজনীতি হয়। আমরা বিরোধীও ছিলাম সিপিএমের আমলে, আমরাও 15 বছর ক্ষমতায় ছিলাম। কিন্তু আজকের যে শিলিগুড়ি, এই শিলিগুড়ি নতুন শিলিগুড়ি, এই শিলিগুড়ি কখনোই কাম্য না। কবে থেকে এই ঝামেলার সূত্রপাত হয়েছিল? কোনো সূত্রপাতই নয়, বিনা প্ররোচনায় আজকে মারা হয়েছে কোর্টের মধ্যে। সৌরভ ভাস্কর যে অ্যারেস্ট যে সারেন্ডার করেছে, সেটা কোন ঘটনা? সেই ঘটনা সেটা এর আগে কলেজে একটা ঝামেলা হয়েছিল, তখন আমাদের ছাত্রনেতা বিশ্বজিৎ সরকারকে অ্যারেস্ট করা হয়। পরবর্তীকালেও বেল পায়। সেই কেসে পরবর্তীকালে সৌরভদের নাম ট্যাগ করা হয়। সৌরভ আজকে সেটার বেল নিতে গেছিল। ছাত্র পরিষদের এক ছাত্র নেতার আজকে ডেট ছিল কোর্টে, তো ওর বেল হয়েছে। তো আমরা ভদ্র মতন বেরিয়ে আসছিলাম। তারপরে প্রথমে মারলো, আমারই হেলমেট দিয়ে আমাকে মারলো, পাথর দিয়ে মারলো। এটাই ঘটনা। কতদিন ছিল? প্রায় 30-35 জন। কেন মারলো? কেন মারার কথাটা হচ্ছে, আমার অপরাধ একটাই, আমি তৃণমূল কংগ্রেস করি তাই। পুরনো কোনো আক্রোশ ছিল? কোনো পুরানো আক্রোশ নেই। আপনার তো কোর্টের ভিতর থেকে দেখছিলাম। আচমকাই কি আপনারা আচমকাই আমি বাইকটা বের করছিলাম পার্কিং থেকে, এসে মার স্টার্ট। কোর্টের চত্বরের ভেতরে না, বাইরে, একদম বয়েজ স্কুলের গেটের পাশেই। কোর্ট চত্বরের ভেতর থেকে গালাগালি করা হচ্ছে। কি সেলাই করেছিলেন? হ্যাঁ, মানে মারধরটা কি রাস্তায় করা হয়েছে? রাস্তায়। আপনারাও কয়েকজন ছিলেন, তাদেরকে কি আর অ্যাটাক করা হয়েছিল? না, কেউ ছিল না। মানে ওরা সবাই বেরিয়ে গেছিলো, আমি বাইকটাকে পার্কিং থেকে বের করছিলাম ওইটুকু সময়ের মধ্যে।